যদি আপনার অহংকার এতটা বলশালী হয় যে সেই বলের পরাক্রমের কথা ভেবে স্মরণ করে আপনাকে এটা অনুভূতি হতে আরম্ভ হয়ে যায় যে আমি জীবনে যেটা করছি সেটা ঠিক করছি, এবং এই অহংকার আপনাকে সেই অবস্থাতে পৌঁছিয়ে দিল যেখানে আপনাকে এটা লাগছে যে আমি যে কাজগুলো করলাম সেগুলোর মধ্যের থেকে এরকম কোনো ঘটনা হয়নি, হতে পারে না যে অন্য মানুষরা আমার থেকে দুঃখিত হতে পারে, অন্য মানুষদের আমার থেকে কষ্ট হতে পারে। তো যখন কোনো মানুষ এই রকমের ভাবনাতে, মনের স্থিতিতে, আচরণের ব্যবহারে চলে আসে যেখানে সে অহংকারে এতটা অন্ধ হয়ে যায় যে তাকে এটা অনুভবই হয় না যে তার এই অহংকার মনোভাবে তার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তাদের মনে কষ্ট হতে পারে, দুঃখ হতে পারে, তার মনে আঘাত আসতে পারে। যদি এরকমের ভাবনার থেকে সে নিজেকে দূরে রেখেছে আর সে ভাবছে যে সে বড় ভালো করছে, সে মোটেও ভালো করছে না। সেই সব মানুষরা ভগবানের থেকে নিজের দূরত্বটাকে সুনিশ্চিত করে নিলেই তাদের মঙ্গল, কারণ তারা জীবনে কখনো ভগবানের কৃপা পাবে না। কেন পাবে না? বাবা লোকনাথ বলছেন, অহংকারকে সঙ্গে রেখে ঈশ্বরকে সঙ্গে রাখা যায় না।